হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করে দিচ্ছি। আর সাথে দেখো সকাল সকাল আমাদের বাগানটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সাথে আমাদের তুলসী মঞ্চ। যাই হোক, পুরনো বছর চলে যাচ্ছে, নতুন বছর আসছে, নতুন বছরের অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য। আর এইদিকে দেখো আমার দেওর আমাদের গাছে অনেক পুঁইগুটি হয়েছে, তো নিয়ে আসছে পুঁইয়ের গুটি দিয়ে রেসিপি হবে শুকনা মাছ, সেই জন্য পুঁইয়ের গুটি পেরে নিয়ে আসলো। আর এইদিকে আমার যা সকাল সকাল সকালে টিফিন বানাচ্ছে, মাসকলাইয়ের ডাল, সুজি আর একটু আটা দিয়ে ধোসা। তো এই যে দেখো আমার বড় নাতি এসেছে, ওকে একটু ভিডিও করছে, ও লজ্জায় মরে যাচ্ছে, ভিডিও করতেই দেয় না, ও মানে ক্যামেরার সামনে আসতেই চায় না। এটা একটু ধোসা টাইপেরই। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে। সকাল সকাল আমার খিদাও পেয়ে গেছে, আমি সকালের খাবার খেতেও বসে গেছি। আমারটা একটু অবশ্য পুরা পুরা হয়েছে, তো জানোই ছেলেদেরকে ভালো ভালো দিয়ে আমরা মেয়ে ছেলেরা একটু খারাপগুলোই খেয়ে থাকি সাধারণত সবাই। তো এই যে পুজো দিয়ে আসছি, একদম ঠান্ডা লেগে গেছে, চা বানিয়ে দিল সকালের টিফিন। তারপর রৌদ্রে বসে পুঁইগুটিগুলো আমি বেছে নিলাম, পুঁইগুটি দিয়ে শুটকি মাছ হবে। দেখো যে পুঁইগুটিগুলো বাছার পরে এত সুন্দর লাগছে দেখতে, আর তার মধ্যে আমার প্রিয় খাবার। তো শুটকিতে লাগছে পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর সাথে কেটে নিয়েছি ধনেপাতা, মাটি আলু, আর ছিল বেগুন, আর অবশ্যই শীতের দিনে আমাদের মূলা, কারণ আর মূলা বেশি দিন চলবে না। তো যাই হোক, এগুলোই লাগবে। আর এদিকে আমি মশলা করে নিয়েছি, এখন শুকনা মাছটা কেটে নিয়েছি, এটা হলো চৈক্ষা শুটকি, আর এই যে পুঁইয়ের গুটি, আর সাথে মশলাও করে নিয়েছি। মশলাতে আছে আমার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, আর ছিল জিরা আর অল্প গুঁড়া লঙ্কা। তো এই ছিল আমার পেস্টের মধ্যে এটাই। আর এদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছিলাম, আমার তেলটাও গরম হয়ে গেছে তেল ঢালার পরে, সেই জন্য আমি মাছগুলো মানে শুকনা মাছগুলো ভেজে নিচ্ছি। তো শুকনা মাছে আমি নুন দেব না, একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, কারণ চৈক্ষা শুটকিতে বেশ ভালোই নুন থাকে, সেই জন্য আমি আর নুন দিইনি। তো আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিলাম এক এক করে। তারপর আমি ভেজে নেব মাটি আলুগুলো, কারণ এগুলো একটু লোট লোট হয়, তো একটু ভেজে নিলে কিন্তু সেই লোট ভাবটা কিন্তু চলে যায় সুন্দর। আর একটু হলুদ দিয়েই আমি একটুখানি ভেজে নিলাম মাটি আলুটা। তো আমাদের বাড়ির পুঁই গাছগুলো এবার খুব ভালো হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। আর আমার সব থেকে প্রিয় খাবার, আমার না মানে চট্টগ্রাম ডিস্ট্রিক্টের প্রিয় খাবার পুঁইয়ের গুটি দিয়ে শুকনা মাছ। তো আমি ওটার মধ্যে আরেকটু তেল অ্যাড করে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা লাল লাল হওয়ার পরে আলুটা দিয়ে দিয়েছি, যে আলুটা ভেজে নিচ্ছে একটু। তারপরে দিয়ে দিলাম মূলাটাও লাল লাল একটু হয়ে আসার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর তোমাদেরকে বলছি, নতুন বছরে সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। তারপরে এগুলো অল্প ভাজা হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি পুঁইয়ের গুটিগুলো, তারপরে দিয়ে দিলাম মশলাগুলো যেটা আমি পেস্ট করেছিলাম, তোমাদের দেখিয়েছি এই যে। তারপরে ভালো করে আমি ভেজে নেব। আর তোমাদের যদি এটা আমার রেসিপিটা ভালো লাগে, তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই সাবস্ক্রাইবও করবে নতুন যারা আছো দেখছো। আর এই যে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, মানে ভাজা হয়েই আসছে। আর এইদিকে এই যে আমি দিয়ে দিলাম নুন। তো একটু কাঁচা গুটি ছিল, সেই জন্য একটু সাদা সাদা হয়েছে, অবশ্য পরে আরও লাল হয়ে যাবে তোর সবজিটা। এই যে সাথে মাটি আলু দিয়ে দিলাম নুন দেওয়ার পরে, তারপরে দিয়ে দিলাম বেগুন। রান্নাটা কিন্তু এই পুঁইয়ের গুটিগুলো যত লাল হবে তরকারিটাও লাল হবে। আর জানো, আমার কিন্তু এরকম লাল লাল সবজি খেতে ভীষণ ভালো লাগে। তো একটু জল দিয়ে দিলাম, আমার মশলা ধোয়ার যে বাটি ছিল সেটারই জল দিয়ে দিলাম অল্প। এভাবে আমি ঢেকে ঢেকে একটু সাতলিয়ে সাতলিয়ে বানাবো। এই যে সাতলাবো, আবার একটু উঠিয়ে আবার একটু ঢাকনা দেবো, এইভাবেই আমি বানাচ্ছি আর কি। তো তোমরাও কিন্তু এভাবে পুঁইয়ের গুটি দিয়ে শুকনা মাছ খেয়ে দেখতে পারো, হেভি টেস্ট হয়, কিন্তু তোমরা না খেলে বুঝতে পারবে না।
তোমরা বানিয়ে খেও, তাহলে বলবে পরে আমাকে কমেন্ট করে জানিও। তারপরে এই যে সবার শেষে দিয়ে দিলাম আমার শুকনা মাছ, কারণ শুকনা মাছটা ভাজা, সেই জন্য আমি লাস্টেই দিলাম, কারণ না হলে ভেঙে আরও যাবে। তো একটু জল দিয়ে আবার সাঁতলিয়ে নিয়েছিলাম, আবারও ঢাকনা দিয়েছিলাম। এই যে তো আমার প্রায় মোটামুটি হয়েই এসেছে। এই যে একটু মেয়েকে দেব খেয়ে দেখতে। নুন একটু কম হয়েছে, নুন একটু কম হয়েছে, একটু দিলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এমনি পুরা ঠিক আছে, পারফেক্ট ঠিক আছে। আমি নুন দিয়ে দিচ্ছি একটু। তো বাড়িতে বড় মেয়ে এসেছিল, ওরও প্রিয় খাবার, সেই জন্যই বানিয়েছি এটা আরও বিশেষ করে। তো লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা। তো আমার রান্না মোটামুটি শেষ। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে, মেয়ে তো বললই। তো আজকের জন্য এখানেই, পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবে। যে দেখো দুর্দান্ত হয়েছে। আর সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার, সবাই এনজয় করো, ভালো থাকো, সুস্থ থাকো। আজ এখানেই রাখছি, টাটা।